হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, কে বলছেন? এটা তো কর্ণর ফোন। দিদি ভাই, এ বাবা, আমার কাছে ওর ফোন এলো কি করে? আমি কিন্তু খুব রেগে আছি। তুমি নিশ্চয়ই নাকে কাজ করছো। আমার যে চিন্তা সেটা কি বারবার বলতে হবে? কে আপনি? তুমি কে? তুমি আমাকে তুমি বলছেন? চেনেন না জানেন না, আমাকে তুমি বলছেন। কে আপনি? ও, তুমি সেই রাগী আঙ্কেল মনে হচ্ছে। ঠিক সেইভাবে কথা বলছো, ম্যানার্স তো জানো না। হ্যাঁ, এটা কর্ণ সেনেরই ফোন। আমি দিচ্ছি ওনাকে, একটু হোল্ড করুন। রাধিকা, তুমি তুমি এঞ্জেলের ফোন চুরি করেছো। একবার ডায়েরি চুরি করলে, এবার ফোন। এঞ্জেলের ফোন আমি চুরি করেছি? আমি চুরি করিনি, এটা আমার ফোন। আর আমি বলছে ওটা আমার, এটা তোমার ফোন। ও হ্যাঁ, এটা আই থিঙ্ক এক্সচেঞ্জ হয়ে গেল। স্যার, তাহলে লিড ডিজাইনার হিসেবে আমি জয়েন করছি তো? প্লিজ স্যার। না, লিড ডিজাইনার নয়, তুমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করছো আন্ডার আর লিড ডিজাইনার রাধিকা সেন। মিত্র, রাধিকা মিত্র। বাট স্যার, আমি তো লিড ডিজাইনারের পজিশনটাই এক্সপেক্ট করেছিলাম। ইয়া, ওয়েট ফর সাম টাইম। তুমি এই পজিশনটা পেলেও পেতে পারো যদি আমাদের লিড ডিজাইনার মাঝ পথে ছেড়ে চলে যায়। ঈশানী, ইউ বেটার বি রেডি। মিস্টার কর্ণ সেনের সাথে একসাথে কাজ করাটা ইজ আ বিগ টাস্ক। তুমি সেটা খুব তাড়াতাড়ি জেনে যাবে। এনিওয়ে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ওকে স্যার, আই উইল টেক দ্য জব। ইয়া, অ্যান্ড ওয়েলকাম টু সেন ক্রিয়েশন। তুমি তোমার বেস্ট দেবে, এটাই আশা করবো। শিওর স্যার, অ্যাবসলিউটলি। অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস স্যার। সর্বনাশ, রাধিকা সেন ক্রিয়েশনে? ও কি তাহলে আবার ফিরে এসেছে নাকি? ও, সেই কারণে পরমা খুশি না তো? না না না, ও যদি একবার ফিরে আসে তাহলে আমি আমার সব কিছু হারাবো, সব কিছু। একচ্ছত্র আধিপত্য, এই বাড়িতে চড়ি ঘোরানো, সুখ স্বাচ্ছন্দ্য, সব কিছু। আমাকে ইমিডিয়েটলি কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে। অফিসে সবকিছু ঠিকঠাক ছিল? হ্যাঁ রে, কর্ণর সাথে কথা হয়েছে? কিছু বলেছে তোকে?
কাজের সূত্রে যেটুকু হওয়ার সেটুকুই। বুঝতে পারছি, অফিসে সবকিছু ঠিক হতে এখনো সময় লাগবে। তুই মন দিয়ে নিজের কাজটা করে যা না। মিস্টার সেন যে কাজের জন্য তোকে অফিসে ফিরিয়ে নিয়ে গেলেন, আমার তো মনে হয় না তুই সেই কাজে কখনো ত্রুটি হতে দিবি। থাক না মনে, এখন অফিসের কথা ভালো লাগছে না আমার। অভিটা কোথায় গো, দেখতে পাচ্ছি না তো। অভি, অভিবাবু রাগ হয়েছে। রাগ কেন? কেন মানে? তুই অফিসে পৌঁছে একটা ফোন করিসনি, ও ফোন করেছে সেই ফোনটাও রিসিভ করিসনি, অন্য একজন রিসিভ করেছে। ও কিন্তু খুব রেগে আছে, আমি বলে দিচ্ছি। আর একটা কথা, ও কিন্তু সারাদিন কিছু খায়নি। হ্যাঁ, কিছু খায় না। বেশ, আমার কাছে একটা জিনিস আছে, এটা দিলেই অভিবাবুর রাগ একদম কমে যাবে। দেখি অভিবাবুর রাগ কমে কিনা। আচ্ছা মনি, অভি কি সত্যি ওর এঞ্জেলের ওপরে রেগে আছে? কিন্তু এঞ্জেল যে অভির জন্য একটা গিফট এনেছে। ঠিক আছে, তাহলে আমি আর মনি এটা খেয়ে নেব। আর কি করা যাবে, আমরাই খাবো চকলেট। এঞ্জেল, আমার না খুব
খিদে পেয়েছে। আরে কিছু খাইনি, খিদে পেয়েছে? তা আমারও তো খুব খিদে পেয়েছে মনি। আচ্ছা আমি কি ভাবছিলাম, আজকে যদি এঞ্জেল অভিকে আর অভি এঞ্জেলকে খাইয়ে দেয় কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, ডান, পাক্কা। মনি খিদে পেয়েছে, এক্ষুনি আনছি, সব রেডি আছে। খিদে খাইয়ে দেবে তো? হ্যাঁ চ তাহলে, সারাদিন কিছু খাইনি। এঞ্জেল, অফিসে যা যা হয়েছে আমাকে বলবে। রাগী আঙ্কেল তোমাকে ডিস্টার্ব করেনি তো? স্যার আমি তো লিড ডিজাইনারের পজিশনটাই এক্সপেক্ট করেছিলাম। ইয়া, ওয়েট ফর সাম টাইম। তুমি এই পজিশনটা পেলেও পেতে পারো যদি আমাদের লিড ডিজাইনার মাঝ পথে ছেড়ে চলে যায় দেন। অভি বাবু, তুমি তো আছো। এঞ্জেলকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে তুমি তাকে বকে দেবে তো? খুব বকবে। এঞ্জেল তুমি একদম মন খারাপ করবে না। কি সুগন্ধ বেরিয়েছে গো বৌদি, একে বলে ঘ্রাণেনও অর্ধভোজনম। যা গন্ধ ছাড়ছে না, পাড়াপড়শি চলে আসবে একেবারে। হ্যাঁ, আজ তোর বৌদি নিজে সব রান্না করেছে। হ্যাঁ, কতদিন পরে বলো দাদা, বৌদি রান্না মানে তো স্বর্গীয় অমৃত সমান। তুমি কথাটা বন্ধ করে খাওয়াটা আগে শুরু করবে। দিদি কেন এত আনন্দ পাচ্ছে সেটাই তো জানা হলো না। বড় মা তো নিজের মুখে আমাদের কিছু বলছিও না। খবরটা এমনই যে আজ আমার আনন্দের শেষ নেই। ও জেঠিমা, আমাদেরও বলো না গো। হ্যাঁ বড় মা, কি ব্যাপার বলো তো? মানে আজকে বাড়িতে কেউ আসবে নাকি? মানে স্পেশাল কোনো গেস্ট আসবে? আরে বাবা বলবো বলবো, কর্ণ ফিরুক সব বলবো। কেন বড় মা? কর্ণ তো এত তাড়াতাড়ি আসে না। ও নিজের মতোই চলে আসে দেরি করে আর নিজেই নিয়ে খেয়ে নেয়। দেখো বড়, কাজ ছাড়া কর্ণর কিন্তু আর কোনো কিছুতে ইন্টারেস্ট নেই। তাই এত সাসপেন্স ধরে রাখার তো কোনো মানে হয় না, বলেই দাও। বড় মার মুখ থেকে রাধিকার কথাটা শুনতে পারলে তবেই নিশ্চিন্ত হতে পারবো। আজ ফিরবে, তাড়াতাড়ি ফিরবে। আমার ছেলেটা আস্তে আস্তে বদলাবে। ও আবার ঠিক আগের মতো হয়ে যাবে। উফ, কি টান টান উত্তেজনা! সেই ক্লাইম্যাক্স সিনের জন্য হা করে ওয়েট করা যাকে বলে। রিনি তুই বরং কর্ণকে একটা কল করে নে তো, নইলে আজকে আর কারোর খাওয়া হবে না। এক্ষুনি করছি। ওই তো কর্ণ, ওই তো আমার কর্ণ এসে গেছে। আমি বলেছিলাম না কর্ণ আজ তাড়াতাড়ি ফিরবে। কি হয়েছে মা? আজ আমি বড্ড খুশি রে কর্ণ, আমার কতদিনের আশা আজ পূরণ হয়েছে। ও বাবা বলেছে? ও মা, রাধিকা ফিরেছে, এত বড় একটা কথা তোর বাবা আমাকে বলবে না বুঝি? কি বলছো বৌদি, সত্যি রাধিকা ফিরে এসেছে? তা সে কোথায় রে, ভেতরে আসেনি? না ছোটকা, এখানে নয়,
রাধিকা অফিসে জয়েন করেছে। ইয়েস দাদা ভাই, এটা কি খুশির খবর তুমি বুঝতে পারছো? বৌদি ভাই যে অফিসে জয়েন করেছে এটা তো আমাদের কাছে বিরাট আনন্দের খবর, তাই না জেঠিমা? একদম ঠিক বলেছিস তুই। হ্যাঁ, রাধিকা লিড ডিজাইনার হিসেবে সেন ক্রিয়েশন জয়েন করলো, এটাই আজকের তাজা খবর। ও ভুল বুঝে ফিরে আসেনি। কাজের জন্য ফিরে এসেছে, বাড়ির বউ হয়ে নয়। ওহ মা প্লিজ, তুমি আর এখন শুরু করো না তো, আনন্দটা চেটেপুটে উপভোগ করতে দাও মা। জেঠিমা, আমি না আজকে খুব খুশি হয়েছি, খালি মনে হচ্ছে ছুটে গিয়ে বৌদি ভাইকে জড়িয়ে ধরি। আমার ওরে মনে হচ্ছে কবে মেয়েটাকে আমি বাড়ি নিয়ে আসবো। সত্যি জেঠিমা। এই দাদা ভাই, তুই এরকম চুপ করে আছিস কেন? ও আবার কি বলবে? ওর মন আমি পড়তে পারি। আর আমার বিশ্বাস রাধিকার মান আস্তে আস্তে ভাঙবে। অফিসে জয়েন করা হলো তার প্রথম পদক্ষেপ। আমার মেয়েটা ঠিক আবার আমার কাছে ফিরে আসবে। আমাদের না দেখেও কতদিন থাকবে আর? ঠিক বলেছো জেঠিমা, দাদা ভাই আর বৌদি ভাই একসাথে থাকবে আর সেখানে বরফ গলবে না, এটা কি হতে পারে? আমি ভাবছি বাড়িতে একটা পার্টি থ্রো করব, আর সেখানে রাধিকাকে আনতে হবে। দুর্দান্ত আইডিয়া জেঠিমা, আমি আছি তোমার পাশে, ব্যাস। না মা প্লিজ, এসবের কোনো দরকার নেই। কর্ণ, আমি তোমার মা। 5 বছর আগে তুমি যেটা করেছিলে সেই ভুলের মাসুল তুমি নিজেও দিয়েছো, আমরাও দিয়েছি। বিনা দোষে মেয়েটা সংসার ছেড়ে চলে গেছে। এবার থেকে আমি যেটা ঠিক মনে করব সেটাই করব, সেখানে কেউ কথা বলতে আসবে না, তুমিও না কর্ণ। তাহলে এটাই ফাইনাল, রাধিকার জন্য আমরা বাড়িতে একটা গেট টুগেদারের আয়োজন করব। জেঠিমা, তুমি শুধু প্ল্যানটা বলো, আমি সবকিছু রেডি করে ফেলছি। একদম একদম একদম। আসলে রাধিকা ফেরার আনন্দের একটা গ্র্যান্ড সেলিব্রেশন করতে হবে, তুমি কিচ্ছু চিন্তা করো না বৌদি। কতদিন এই বাড়িতে একটা আনন্দ উৎসব হয়নি বলো তো? ঠিক বলেছে ঠাকুরপো, আমার কিছু প্ল্যান আছে, শোনো। দেখেছ অর্ক, 5 বছর ধরে এই বাড়ির জন্য এত এফোর্ট দিলাম, আর রাধিকা আসাতেই এক লহমায় সব শেষ হয়ে যাবে। পায়েল, রাধিকা কিরকম চালাক জানো? ও ঠিক কায়দা করে অফিসে ঢুকে পড়েছে, কারণ ও ভালো করে জানে একবার যদি ও অফিসে ঢুকে পড়তে পারে তাহলে বড় মা ওকে ঠিক বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। না, সেটা আমি কিছুতেই হতে দেব না। আস্তে আস্তে এ বাড়িতে নিজের পজিশনটা তৈরি করেছি, আর রাধিকা এসে সেটা চিনিয়ে নিয়ে যাবে। না না না, সেটা আমি কিছুতেই হতে দেব না। ওর খবর কিন্তু পায়েল, তুমি কি করবে? কিছু তো একটা করতেই হবে। দেখো, কর্ণ আর রাধিকার মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে সেটা কিছুতেই মিটতে দেওয়া যাবে না, আরো বাড়িয়ে তুলতে হবে। আমাকে কিছু একটা করতে হবে, ভাবছি। দাঁড়াও দিদি, তুমি কিছু মনে করো না, আমি একটা কথা বলছি। তুমি যে রাধিকার জন্য এত আয়োজন করছো, ও কিন্তু ফিরে এসে তোমাকে একটা কলও করেনি, দেখাও করতে আসেনি তোমার সাথে। আমাদের কারোর তো কোনো খোঁজই নেয়নি। আমার কি মনে হয় জানো তো দিদি, কর্ণ ঠিক কথাই বলছে। ও কিন্তু সেন ক্রিয়েশন জয়েন করছে শুধুমাত্র কাজের জন্য।
তোরা এখনো রাধিকাকে চিনলি না। রাধিকা আমাদের থেকে দূরে থাকলেও এই পরিবারকেও কখনোই ভুলতে পারবে না। আর আমি যদি ওকে ডাকি, ও না এসে থাকতেই পারবে না। ইয়েস, অনুরাধা যখন বলেছে তখন পার্টি হবেই। হ্যাঁ, রাধিকার অনারে আমরা আনন্দ করব, খাওয়া দাওয়া করব, কি বলো? হ্যাঁ একদম ঠিক। কর্ণ, তুই কি বলিস? বাবা তুমি অ্যাটলিস্ট মাকে বোঝাও, রাধিকাকে ফোর্স করা উচিত নয়। ফোর্সে কোনো ব্যাপার তো নেই এখানে। তোর মা ডাকলে রাধিকা নিশ্চয়ই আসবে, আমি শিওর। আর তুই যাবি ওকে আনতে। না, এ বিষয়ে আর কিছু শুনবো না আমি। মা যা না কর্ণ, যা নিয়ে আয় ওকে ফিরি। ইয়েস, অ্যাট লাস্ট বৌদি ভাইয়ের সাথে দেখা হচ্ছে। দেখে নিও জেঠিমা, এইবার কিন্তু বৌদি ভাই আসলে আমি আর বৌদি ভাইকে কোথাও যেতে দেবো না। বাবা দাঁড়িয়ে আছে কেন? চলো, আমাদের সবকিছু অ্যারেঞ্জ করতে হবে তো। হ্যাঁ চল 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 চল। এতদিন পরে আমার মেয়েটা ঘরে ফিরবে, আমি আর কিচ্ছু চাই না। মনে যত কষ্ট, যত অভিযোগ আছে, আমি সব মিটিয়ে ওকে আবার আমার ঘরে তুলব।